শুভ সকালে কাছে দূরে সঙ্গীতার সংসারে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। এখন একটু বাগানে চলে এসেছি। বাগানে তো দুটো তিনটে লাউ ঝুলছে, তার মধ্যে একটা লাউ ফেলে নেব। আর কালকে তো ডালের ওপর দিয়েই গেছে, নিরামিষই খাওয়া হয়েছে সবাই মিলে। তো এখন একটু লাউ ফেলে নিয়ে আর বাড়ির দিকে গিয়ে রান্নাবান্নার কাজে হাত দেওয়ার সঙ্গে সবাই মিলে কি করছি একসঙ্গে কত বড় একটা বেগুন পড়ে গেছে দেখো। সম্পূর্ণটাই দেখাবো, সাথে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। বেগুন পড়ে গেছে একটা। হ্যাঁ, গরমের সময় তো বেগুন এরকম পড়ে যায় মোটার থেকে। ওই যে ওই যে ওই তোমার পায়ের ধারে দেখো। এই ওই একটা কত বড় বেগুন দেখো। জানি তো বেগুন তুলছো না কেন? এখানে কি পড়লো? বেগুনি কাঁটা। তাই বেগুন পড়ে গেছে বললাম। ওই তো বাম ধারে। এরকম নষ্ট হয়ে গেছে। দেখি জানি, দেখো নেওয়া যায় নাকি। বেগুনটা তুলে নিবে না? নিয়ে নাও। অনেকটা বড় বেগুন না? বেগুনগুলো একটু কমই হচ্ছে কিন্তু বেশ বড় সাইজের। এই না, দেখো আরেকটা বেগুন আছে এখানে। নিয়ে নাও ওটাও। এটা নেবো না, বাড়ি একটা আছে, ওটা আর একটু বড় হোক। আচ্ছা, এই গাছে আছে তিন চারটে। একটু সার জল দিতে হবে। তুমি তো সারই আনছো না, তখন কি দিই? লাউটা পেরে নিই, লাউ ওইখানে বড় হয়েছে। লাউটা চৌবড়ি তো নিয়ে আসিনি, এখন হাতে সাথেই কাটতে। প্লাস্টিকটা খুলে বাগানে রেখে দাও। খুলতে পারবে? হ্যাঁ, প্লাস্টিকের মাপেই হয়েছে। গাছ চকচক করছে পুরো। প্লাস্টিক দেওয়া ছিল না? এই মা, এই প্লাস্টিকটা না খুলে দিলে তলায় জল সিদ্ধর করে দাও। নিয়ে পচে যাবে তো। একেবারে খুলে দাও না, আর সমস্যা নেই ওর। একদম সেটিং হয়ে গেছে গায়ে। এই কালকে এইটা পেড়ে নিয়ে যাবো ওখানে, ভদ্রলোকের বাড়ি যাবো। বৃষ্টির জল জমে গেছে, তার নিচে যে ফুলটা থাকে না, পচে গেছে। ফুলটা পচে গেছে জল পেয়ে, না হলে এমনি লাউ ভালো আছে। তো চলো। চল। আম হয়নি ভাই, কি মিষ্টি না টক? কি টক টক খাওয়া যাবে না? হ্যাঁ দেবো দেবো। এই ঠান্ডা জল দাও তো একটু। আরে দাও না দাও না, ফেলে দিচ্ছি। এক গাড়িটা সামনে নে না, আমি গেটের সামনে তুমি ভেতর নেবে তোমার। হ্যালো না, তুমি হ্যালো আজ গাড়িটা একটু আগে নেবে, দড়িটা খুলতে দেবে না। না না, ও খুলছে, আমার কাজ করছে। ওখানে দিস গাড়ি বেরোবে। আম কাঠ কোথায় ছিল না কিসের ডাল ওটা? কদম কদম গাছে। কদম আম জাম। এই ওদের একটু ঠান্ডা জল দাও। হ্যাঁ দেখছি। আরে বলতো তুমি বস্তাটা খালি করে দাও। হ্যাঁ, বস্তাটা খালি করে বস্তায় কি কাঠ? ছোট কাঠ। দাও, বোতল ধরে দিয়ে দাও, বোতল দাও। খুব ঠান্ডা তো, এত ঠান্ডা খাবে? নেট খুলতে হবে না। আচ্ছা সরাবো, দাঁড়া। মুহূর্তেই কাঠগুলো নামিয়ে দিয়ে গাড়িওয়ালারা চলে যাচ্ছে। তো অনেকটা বিপদের হাত থেকে মুক্তি। তোমার রান্নার জায়গা আর বাইরে পর্যন্ত করতে পারিনি, কাঠ গোছাতে গোছাতেই অনেকটা
অবশেষে কাঠ কিনেই সেদ্ধ করতে আমার চাই। বাড়িতে যার কাঠ ছিল সেদিন তো সেলাই করে নিয়ে এসেছিলাম, এই এখানে আসে সেইগুলো দিয়ে রান্না চলছে। আর আজকের যে কাঠগুলো গাড়িতে করে আসলো, সেই কাঠগুলো এসছে গোলা থেকে, তোমার গোলা থেকে কাঠগুলো কিনে নিয়ে ওগুলো মানে কাঠের মিল, যেখানে কাঠ সেরাই হয় হ্যাঁ সেখান থেকে। আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে পাইনি, তবু কাঠগুলো সব শুকনো নয়, মানে প্রচুর কাঠ, কাঁচা কাঠ। তাহলে রাস্তায় রোদ হচ্ছিল ওইভাবে দিয়ে দিলে রাস্তায় আর কি রাখা যাবে, মানে বাড়ির ভিতরেই রেখে দেবো, আস্তে আস্তে শুকাবে, আস্তে আস্তে জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে। আস্তে আস্তে এমনি শুকিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হবে না। প্রচণ্ড গরম না, শুকিয়ে যাবে। আমি দুপুরবেলা এখানেই রান্না করতে বসে গেছি, এখনো লাউটা কাটা হয়নি। রান্না বান্নার কী ব্যবস্থা? রান্না হচ্ছে কুচে মাছ আর আলু। উচ্ছে মাছ, আলু। এখানে দেখছি কই মাছ, কই মাছ আছে, কই মাছ কুমড়ো আলু হবে। রুই মাছ, কুমড়ো আলু আর মৌটি মাছ লাউ দিয়ে শুক্তো। হ্যাঁ। আচ্ছা, তুমি তাহলে করতে থাকো, লাউ ছেড়ে আনলাম। মাকে একটু লেবুর রস হ্যাঁ করে করে দিতে মাছ হবে। দাও, বৌদির দাও। আমি সে ফল নেবো, তা ঐশীরা ছুটি হয়ে গেল, কাঠ কিনতে কিনতে চলে এলাম। একটা ছুরি আনতে হবে, ছুরি তো আনছে না। আচ্ছা ঠিক আছে, দেখি বিকালবেলায় নিয়ে আসবো। ঠিক আছে, আমি তো কাঠ গোছাতে চলে যাই, বাইরের কাঠগুলো কখন গুছাবে? যাচ্ছি দেখি। বাইরের কাঠগুলো ভিতরে আনা দরকার, তারপরে যখন পারবো আমরা গুছিয়ে নেবো ঘরে, কারণ বাইরে থাকলে বাচ্চারা আছে তো খেলাধুলো করতে নিয়ে চলে যাবে। আর বাইরে বেশ অনেকটাই কাঠ ফেলেছে, দেখছি তো সব কাটার ভিতরে ওরা ফেলতে পারেনি, কারণ ওই সাইডে নেট দেওয়া তো, ওই জন্য। অলি নিয়ে আসছিল কোথায়? খেলছে ভাই। এখানেই আছে কোনটারে? হ্যাঁ, তোমার কোথায় মেরেছিল? ইস, মেয়েটার পাছায় পাছায় মারা তো, বড় মা পাছায় মেরেছে। আমাকে দুপুরবেলা মাছ দেবে না? মাছ কে মেরেছে? মাল কে মেরেছে? তাহলে আর রান্না করছে কে? না মা রান্না করছে, তার মাকে তুই দিবি না মাছ? এ লেবু কে খাবে? লেবু কে খাবে? সবাই খাবো, বড় মা, আমি, ঠাম্মা। আচ্ছা আচ্ছা, এটা সামার দাও, সামার দাও, সামার দাও। না তুমি খাই নাও, দেবে বড় মা পরে। তুমি আর খেয়ে নাও। গ্লাসটা ধুয়ে নিয়েছি মার কাছ থেকে। কি করছো ঐশিকা? দাঁড়া, আমি ধুয়ে নিয়েছিলাম। ঝপ করে খেয়ে নাও। না ও খেয়েছে তো, বল আমি খেয়েছি তো। ও খেয়েছে, তুমি খাও, ওই শিকার একটা দেবো। আর একটা লেবু নিয়ে আসো তো, যাও তো রান্নাঘর ঝোড়ার থেকে, শিখির যাও। এসো রান্না তো এনেছো? কাঁচা কাঠ তো কালকেরই কাটিয়েছে, কাঁচা কাঁচা না ফেড়ে দিলে তো সমস্যা হয়ে যাবে, ওই জন্য। কারিয়াতে তুলছো? এটা কোথায় তুলবে? চালে দেবো। ও
শেষ হয়ে গেছে? না না, এখন অনেক কাঠ আছে না। কোনটা দিয়েছে? ও, মধু মাছ দিয়েছে? তুই কি দিয়ে খাচ্ছিস? মা কি দিয়ে খাচ্ছ? লাউ দিয়ে খাচ্ছি। আর অলিভিয়া? অলিভিয়াও লাউ দিয়ে সরষে মাখানো হচ্ছে, ওই খাবে। আমার মেনু কি হয়েছে দেখা যাচ্ছে না তো, সব তো ঢেকে রেখেছো। মাছি বসছে ওই জন্য না। এই যে এখানে আছে লাউ আর মৌরলা মাছ দিয়ে শুক্তো, আর তারপরে আছে কুচি মাছ আলুর তরকারি, আর আর আরেকটা তরকারি আছে। আছে? বাস, সেটাই তো ফার্স্ট ক্লাস। কুমড়ো, কই মাছ, পুঁই শাক, আলু একসঙ্গে করে রান্না হয়ে যায়। বড়টা এখনো আসেনি। বড়টা কতক্ষণ ফোন করেছিল তোমায়? আমি তো সবে বাড়ি ঢুকলাম, কাঠ গোছাতে গোছাতে আমার বেলা হয়ে গেছে অনেক। বড়টা একটু বেরোলো মানে নার্সিং হোমে কথা বলতে, এখনো তো আসেনি। আর বড়দি ঘরে খেতে বসছে। বড়দি এখানে বসে খেতে পারে না, তার জন্য। নিয়ে না, বাড়িতে তুলে চলে গিয়ে খাবো, তার খেয়াল নেই, আবার চলে এসছে। একটু ঝোল দিয়ে দে। হ্যাঁ, আর লাগবে না, দই দিয়ে খাবে একটু। অল্প করে নিয়ে। হ্যাঁ, দই একটু খেয়ে বলে খাওয়ার শেষে তরকারি খাওয়ার মতো হয়ে আসলে ওই। হ্যাঁ, বসছি। দাদা এখন ফোন করেছিলাম, ফোন তুলছে না গাড়িতে। মনে হয় ট্রেনে আছে তাহলে। তুমি আমার ভাত দিয়ে দাও, আমার খুব ধরে গেছে। আসো আসো, আসুন দাদা, আসুন দাদা। পান্তা খেয়েছে না অল্প করে? জল লাও হাত আসুন। আমার ভাত ভাত খালি কেন? আমি তো অলিভিয়া কাঁদছিল বলে একটু বাইরের দিকে নিয়ে গেলাম। কি ওরম মনে হয়? মনে করলেই ধরা যায়? সেদিন এরম বড়দি এসেছিল, তুমি ধরতে পেরেছিলে? ছোট্ট একটা। সময় লাগে না, সময়টা তো দিতে হবে। অলিভিয়া আজকে শুধু দুষ্টুমি করছে। এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে। বড়দি তো আগে খাওয়া হয়ে গেছে, আর বড়দা দেখি কতক্ষণে আসে। ও ও ও, আসলে যে ডাক্তারবাবুকে বড়দিরা দেখায়, সেই ডাক্তারবাবুরা মানে দুটো তিনটে নার্সিংহোমের কথা বলেছিল কথা বলতে, তো বড়দা সেই কাজের জন্যই গেছে, এখনো আসেনি। হ্যাঁ, বয়স হয়েছে? হ্যাঁ, ভাত দেবো তো, ভাত দেবো না কেন? আচ্ছা, ঠাম্মা তোমার থাল থেকে নিয়েছে, তুমি এবার এখান দিয়ে নেবে, একই ব্যাপার। আমি দিচ্ছি। ও মা, মা, মাছ ভালো লেগেছে খেতে? আচ্ছা, ওই সে কেমন মাছ খাওনি? খেয়ে দেখো কেমন হয়েছে।